2003 সালে 326 জন সদস্য নিয়ে শুরু হয় মিরপুর 1 নম্বরে কোঅপারেটিভ মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি। প্রতি মাসে চাঁদা দিয়ে সমিতির কোষাগারে জমা হয় কোটি টাকা। কিন্তু 2016 সালে মিজানুর রহমান সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েই সদস্যদের টাকা আত্মসাতের নানা খাত বের করতে থাকেন। সম্প্রতি বিগত সেই কমিটির বিরুদ্ধে অনিয়মের তদন্ত করে সমবায় অধিদপ্তর। নিরীক্ষা প্রতিবেদনে উঠে আসে মিজানুর ও রফিকুল ইসলামের অর্থ আত্মসাতের প্রমাণ। নির্বাচনী ব্যয় ও ভবন নির্মাণের নামে অর্থ লোপাট করেছেন এই দুইজন। তবে এখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানান সদস্যরা। নতুন করে কমিটিতে আসার পরে তখন আমরা বিভিন্ন কাগজপত্র ওদের যখন দেখলাম যে এত টন রড লাগাইছে, এত টন বালু লাগাইছে, এত টন ইয়ে লাগাইছে, তারপরে আমরা একটা প্রাক কলম করলাম। প্রাক কলম করার পরেই ওখান থেকে রিপোর্ট দিল যে ওখান থেকে যে প্রাককলনটা করছে ওইটা ডিএইটির হিসাব মতো পাঠকরণ করছে। এই টাকাটাও 325 জনের, আবার আমাদের যে ফ্ল্যাটদারি আছে এই টাকাটাও 325 জনের। এরা তো 5.5 কোটি টাকা নিয়ে গেছে। এটা আমাদের সমবায়, এটা এরা একটা আমাদেরকে অডিট করেছে। এইটারে অ্যাসেসমেন্ট দেখাইয়া আবার এই সমবায়রে ডাকাইলাম। সমবায় এই 83 দ্বারা তদন্ত করলো। তদন্ত করার পরে সে এটা পাইলো, এটার সাথে মিল পাইলো। মিল পাওয়ার পরে তো আমরা এর নিয়ে জ্বলতাছি। আমরা তাদের সমবায়ে যাইতাছি আইতাছি, সমবায় মানে হাইকোর্ট দেখাইতেছে, এইটা দেখায় এটা দেখায়, এই দেখায় মানে। তদন্ত প্রতিবেদনে আরও উঠে এসেছে মিরপুরে 10 কাঠা জমির উপর এই ভবন নির্মাণে অর্থ হরিলুট করেছেন তৎকালীন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। 10 তলা ভবন নির্মাণের কথা থাকলেও শুধু 4 তলা পর্যন্ত ছাদ দেখিয়েই 8 কোটি টাকার বেশি খরচ দেখানো হয়েছে। টাকা দিয়ে ফ্ল্যাট না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না সদস্যরা। 4 বছর আগে হইলো ফ্ল্যাট বুঝাই দেওয়ার কথা ছিল। এক একটা ফ্ল্যাট আমাকে 17 লাখ সামথিংয়ে বুঝাই দেওয়ার কথা সম্পূর্ণ, কিন্তু আমি 30 লক্ষ টাকা 3টা ফ্ল্যাট আনুমানিক 30 লাখ টাকা দিছি। কিন্তু আজকে 7-8 বছর হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত আমি কোনো ফ্ল্যাট বুঝা পাই নাই। তৎকালীন সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের স্বীকারোক্তিতেই উঠে আসে ভবন নির্মাণে অর্থ আত্মসাতের তথ্য। 2019 সালে ভবন নির্মাণ শুরু করে যে 8 কোটি টাকার বেশি ব্যয় দেখানো হয়েছে তা মূলত 3 কোটি টাকার বেশি নয় বলে সমবায় অধিদপ্তরের মূল্যায়নে উঠে আসে। আমরা কাজ করছি, আপনার এখানে কিচ্ছু ছিল না, সেখানে আপনার ভিত্তি বসে আমরা 4 তলা বিল্ডিং করছি এই 10 কাঠা জায়গার উপরে। ওইখানে কম বেশি প্রায় 8 কোটি টাকার মতো খরচ হয়েছে। তবে জেলা সমবায় কর্মকর্তা জানালেন, তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করায় ঝুলে রয়েছে সদস্যদের টাকা ফেরত দেওয়ার কাজ। আদালতের নির্দেশনা পেলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আইন এবং বিধি মোতাবেক এই দায়দানা যে পরিমাণ হয়েছে সেটা 120 দিনের মধ্যে পরিশোধের আমরা নির্দেশ দিই, এবং আমরা যাকে নির্দেশ দিই উনি আমাদের এই আইনে উনি সংক্ষুব্ধ হন এবং সংক্ষুব্ধ হয়ে উনি বিচার ব্যবস্থার কাছে উনি আবেদন করেন আমাদের রায়ের বিরুদ্ধে, এবং এটা কোর্টে চলমান। এটা চলমান, আমার মনে হয় এটা কোর্টের সিদ্ধান্ত নেবে এবং কোর্ট থেকে যে সিদ্ধান্তই আসবে আমরা সমবায় আইন বিধি মোতাবেক এটা আমরা বাস্তবায়ন করব। সমবায় অধিদপ্তরের নিবন্ধন নিয়ে কোনো অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।